আমরা প্রতিদিন এমন একটি দোয়া পাঠ করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এর গভীরে ঠিক কি লুকিয়ে আছে? চলুন আজ আমরা সূরা আল ফাতিহার সেই গভীর অর্থটা একটু জানার চেষ্টা করি। আচ্ছা, আমাদের আজকের এই আলোচনার শুরুটা কিন্তু ঠিক এই প্রশ্নটা দিয়ে। কারণটা কি জানেন? ইসলামের শিক্ষাটাই এমন যে কোনো কাজ শুরু করার আগে ছোট্ট একটা বাক্যই কিন্তু সেই কাজের পুরো ধরনটা বদলে দিতে পারে। ইসলামিক সংস্কৃতিতে কিন্তু একটা দারুণ ব্যাপার আছে। দেখবেন যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে আল্লাহর নাম নেওয়া হয়। এখন বাইরে থেকে দেখলে হয়তো মনে হতে পারে এটা একটা সাধারণ নিয়ম বা প্রথা, কিন্তু এর পেছনে যে কি গভীর একটা দর্শন কাজ করে সেটাই আসল ব্যাপার। তো আল্লাহর নামে কোনো কাজ শুরু করলে এর উপকারিতাগুলো কি কি? দেখুন, এর প্রধানত ৩টে চমৎকার দিক আছে। প্রথমটা হলো এটা আমাদেরকে খারাপ কাজ থেকে একরকম বাঁচিয়ে দেয়। একটু ভেবে দেখুন তো, কোনো অন্যায় বা খারাপ কাজ করার আগে কেউ কি সৃষ্টিকর্তার নাম মুখে আনতে পারবে? পারে না। দ্বিতীয়ত, আমাদের উদ্দেশ্যটা একদম সঠিক পথে থাকে। আর তৃতীয় এবং সবচেয়ে বড় ব্যাপার হল কাজের সরাসরি আল্লাহর সাহায্য পাওয়া যায়। আর তার সাহায্য পেলে শয়তানের কোনো কুমন্ত্রণায় তো আর কাজ করে না। আচ্ছা, কাজ শুরুর এই রীতির পর সূরাটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? প্রশংসার দিকে। আসলে মহান স্রষ্টার কাছে কিছু চাওয়ার সবচেয়ে সুন্দর নিয়ম বা আদবই তো হল আগে তার গুণগান করা, তারপর নিজের যা চাওয়ার সেটা বলা। দেখুন, আমরা সাধারণত কেন কারো প্রশংসা করি? দুটো কারণে, তাই না? হয়তো তার কোনো অসাধারণ গুণের জন্য, যেমন একজন শিল্পীর কাজে প্রশংসা করি, অথবা কেউ আমাদের কোনো উপকার করলে তার প্রতি কৃতজ্ঞতা থেকে প্রশংসা করি। কিন্তু আল্লাহর প্রশংসা কিন্তু এই দুটো দিককেই ছাপিয়ে যায়। আমরা তার অসীম গুণাবলীর জন্য তো প্রশংসা করি, একই সাথে তার কাছ থেকে পাওয়া অশেষ করুণার জন্য কৃতজ্ঞতা জানাই। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? একটু ভাবলেই বোঝা যায় এই পৃথিবীর যা কিছু সুন্দর, যা কিছু মহৎ, তার সব কিছুর উৎস তো একজনই, স্বয়ং আল্লাহ। তাহলে কি সব প্রশংসা শেষ পর্যন্ত তার দিকেই ফিরে যায় না? একদম তাই। আর এই একটা চিন্তা, এই একটা ধারণাই কিন্তু সৃষ্টির উপাসনার একেবারে গোড়ায় আঘাত করে। এই দোয়ার শুরুতেই আল্লাহর ৩টি বিশেষ গুণের কথা বলা হয়েছে: রব, রহমান আর রাহিম। এই শব্দগুলো আমরা কতবার শুনি, তাই না? কিন্তু এগুলোর আসল মানে, এর গভীরতা কতটুকু, সেটা কি আমরা জানি? চলুন আজ সেটাই একটু বোঝার চেষ্টা করি। রব শব্দটা শুনলে আমাদের মাথায় হয়তো শুধু প্রভু শব্দটা আসে, কিন্তু এর অর্থ আসলে আরও অনেক বেশি ব্যাপক। এর মধ্যে মালিকানা আছে, প্রতিপালন বা দেখভালের বিষয়টা আছে, আবার সার্বভৌম ক্ষমতার ব্যাপারটাও আছে। মানে তিনি শুধু আমাদের সৃষ্টিই করেননি, তিনি আমাদের জীবনের প্রতিটা মুহূর্তের অভিভাবক, রক্ষক এবং সব কিছুর নিয়ন্ত্রক। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে। রহমান আর রাহিম, এ দুটো শব্দের মানেই তো দয়ালু বা করুণাময়। তাহলে পার্থক্যটা ঠিক কোথায়? দেখুন, বিষয়টা এভাবে ভাবা যেতে পারে। ধরুন, আল্লাহর দয়া একটা বিশাল মহাসাগরের মতো। রহমান শব্দটা দিয়ে সেই মহাসাগরের বিশালতা, তার অসীমতাকে বোঝানো হচ্ছে। আর রাহিম হল সেই মহাসাগরের ঢেউয়ের মতো, যা প্রতিনিয়ত সবসময় আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে, আমাদের স্পর্শ করছে। কিন্তু আল্লাহ কি কেবলই অসীম দয়ালু আর করুণাময়? তার পরিচয় কি এখানেই শেষ? না, ঠিক এর পরের আয়াতেই এই ধারণার সাথে একটা চমৎকার ভারসাম্য আনা হয়েছে। বলা হচ্ছে তিনি বিচার দিবসের মালিক। এটা কিন্তু একটা অসম্ভব শক্তিশালী ঘোষণা। এর মানে হল সেই শেষ বিচারের দিনের একছত্র অধিপতি হলেন তিনি, যেদিনটাতে পৃথিবীর সমস্ত মানুষকে তাদের কাজের হিসাব দেওয়ার জন্য এক জায়গায় করা হবে। খেয়াল করে দেখুন, এখানেই কিন্তু সেই দারুণ ভারসাম্যটা তৈরি হচ্ছে। একদিকে তার রহমান, রাহিম গুণ, যা আমাদের মনে তার জন্য ভালোবাসা তৈরি করে, আবার অন্যদিকে তিনি যে বিচার দিবসের মালিক, এই পরিচয়টা আমাদের মধ্যে একটা ভয়, একটা জবাবদিহিতার বোধ তৈরি করে। অর্থাৎ তিনি শুধু দয়ালুই নন, তিনি চূড়ান্ত ন্যায় বিচারকও। এতক্ষণের আলোচনার পর এবার আমরা সূরার এমন একটা জায়গায় চলে এসেছি যেটাকে বলা যেতে পারে এর কেন্দ্রবিন্দু। এখানেই মানুষ আর স্রষ্টার মধ্যেকার যে সম্পর্ক, সেটা খুব স্পষ্টভাবে ঘোষণা করা হচ্ছে। প্রথম ঘোষণাটা কি? আমরা কেবল তোমারই ইবাদত করি। এটা কিন্তু শুধু মুখে বলার মতো কোনো কথা নয়, এটা একটা গভীর প্রতিজ্ঞা।
এই একটা বাক্যের মাধ্যমে আমরা স্বীকার করে নিচ্ছি যে আমাদের সমস্ত উপাসনা, সমস্ত আনুগত্য আর সবটুকু দাসত্ব সব কিছুই শুধুমাত্র আল্লাহর জন্য। আর এখানে ইবাদত শব্দটার অর্থ কিন্তু শুধু নামাজ রোজা বা এই জাতীয় উপাসনার মধ্যে সীমাবদ্ধ না। এর অর্থটা আরও অনেক বড়। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কাজে আল্লাহর আদেশ মেনে চলা, এটাই হলো ইবাদত। মানে এই একটা ঘোষণার মাধ্যমে আমরা আমাদের পুরো জীবনটাকেই আল্লাহর ইচ্ছার সাথে এক করে দিচ্ছি। এরপরে আসছে সেই প্রতিজ্ঞার দ্বিতীয় অংশটা, এবং তোমারই কাছে সাহায্য চাই। আর এই কথাটা কিন্তু আগেরটার সাথে একেবারে সরাসরি যুক্ত। কিভাবে? চলুন সেটাই দেখি। এর পেছনের যুক্তিটা কিন্তু খুবই সহজ, কিন্তু অসম্ভব শক্তিশালী। ভাবুন তো, যিনি সারা বিশ্বের রব, মানে তিনিই মালিক, তিনিই পালনকর্তা, আর সব ক্ষমতাও একমাত্র তারই, তাহলে সাহায্য চাইতে হলে তার চেয়ে যোগ্য আর কে আছে? সবকিছুর নিয়ন্ত্রক যখন তিনি, তখন আর অন্য কারো কাছে সাহায্য চেয়ে কী হবে? এটা তো অর্থহীন, তাই না? তো এতক্ষণ ধরে স্রষ্টার পরিচয় দেয়া হলো, তার সাথে আমাদের সম্পর্কটা কি সেটাও বলা হলো। এবার দোয়ার একেবারে শেষ অংশে এসে এই সব কিছুর উপর ভিত্তি করে চূড়ান্ত আবেদনটা করা হচ্ছে। পুরো সূরাটা যেন স্রষ্টার সাথে একটা গভীর সংলাপ, আর এই সংলাপের শেষে এসে একটা মাত্র প্রার্থনা করা হচ্ছে। আল্লাহকে, তার সাথে আমাদের সম্পর্ক কি, এই সবকিছু প্রতিষ্ঠা করার পর তার কাছে চাওয়ার মতো সবচেয়ে মূল্যবান জিনিসটা কি হতে পারে? সেই চূড়ান্ত চাওয়াটা হলো আমাদের সরল পথ দেখাও। এটা কিন্তু শুধু কোনো আধ্যাত্মিক পথে প্রার্থনা না, এটা আসলে জীবনের প্রতিটা পদক্ষেপে, প্রতিটা সিদ্ধান্তে একটা সঠিক, সফল আর পরিষ্কার পথের জন্য আকুল আবেদন। কিন্তু এই সরল পথ বা সঠিক পথ জিনিসটা আসলে কি? দেখুন, এখানে কিন্তু কোনো জটিল সংজ্ঞায় যাওয়া হয়নি, বরং খুব সহজভাবে উদাহরণ দিয়ে পথটাকে চিনিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে এটা হলো সেই সব মানুষের পথ যারা আল্লাহর তরফ থেকে সত্যিকারের অনুগ্রহ পেয়েছে। এটা তাদের পথ নয় যারা পথ হারিয়ে ফেলেছে বা আল্লাহর ক্রোধের শিকার হয়েছে। তবে এখানে একটা খুব জরুরি বিষয় কিন্তু পরিষ্কার করে নেওয়া দরকার। এই যে অনুগ্রহর কথা বলা হলো, এর মানে কিন্তু সবসময় দুনিয়া ধন সম্পদ বা ক্ষমতা নয়, কারণ ওগুলো তো ফেরাউন বা নমরুদের মতো অন্যায়কারীদেরও ছিল। এখানে আসলে সেই সত্যিকারের স্থায়ী অনুগ্রহের কথা বলা হচ্ছে, যা সঠিক পথে চলার মাধ্যমে পাওয়া যায়, যা আল্লাহর সন্তুষ্টির ফল, আর সেই সাফল্য ক্ষণস্থায়ী হয় না। তো পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? স্রষ্টার পরিচয়, তার সাথে আমাদের সম্পর্ক আর জীবনের চূড়ান্ত লক্ষ্য, এই সব কিছু নিয়ে এত গভীর একটা আলোচনা, একটা প্রার্থনা যখন আমরা প্রতিদিন বারবার পড়ি, তখন সেটা কিভাবে একজন মানুষের চিন্তার জগৎকে, তার পুরো জীবন দর্শনকে প্রতিনিয়ত প্রভাবিত করে, এটা কিন্তু সত্যিই ভেবে দেখার মতো একটা বিষয়।